ওরে বাবা, কাণ্ডটা দেখুন। আমার ঘোড়া দেখি আস্ত এক ঈগল পাখিকে মুখে করে নিয়ে আসছে। প্রথমে ভাবলাম ওটা ওর টিফিন, কিন্তু না, ও তো দেখি সুপার হিরো। আহত পাখিটাকে বাঁচাতে নিয়ে এসেছে, পাখিটার চিকিৎসা শুরু করলাম। আর এদিকে ঘোড়া মশাইয়ের টেনশন দেখুন, জানলা দিয়ে সারা দিন তাকিয়ে আছে, যেন বলছে, ডক্টর বাবু, আমার দোস্ত বাঁচবে তো। যাক বাবা, সেবা যত্ন পেয়ে ঈগল বাবাজি এখন ফিট। যদিও উড়তে পারছে না, কিন্তু তাতে কি, ঘোড়া থাকতে ওড়ার দরকার কি? দেখুন কাণ্ড, পাখি এখন ঘোড়ার পিঠে। একেই বলে রাজকীয় স্টাইল। ঘোড়াও খুশি, ফ্রিতে পিঠে প্যাসেঞ্জার পেয়েছে। দুজন মিলে এখন মর্নিং ওয়াকে বেরিয়েছে। ইস, দৃশ্যটা দেখুন, রাতে দুজন একসাথে ঘুমাচ্ছে। এমন বন্ধুত্ব সচরাচর দেখাই যায় না। কিন্তু সুখের দিন বেশিক্ষণ থাকলো না। পাখিটা সুস্থ হয়ে উড়ে গেল, আর আমার ঘোড়া বেচারার মনটা পুরো ভেঙে গেল। আকাশের দিকে তাকিয়ে কি কান্না! পরের দিন দেখি ঘোড়া গায়েব। গেট টপকে বেড়া ভেঙে সে পালালো বন্ধুর খোঁজে। আমিও ছুটলাম পেছনে পেছনে। সারা রাত জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজলাম। ভয়ে আমার জান শেষ। ভাবলাম হারালাম বুঝি। সকালে বাড়ি ফিরে দেখি, ওমা, এ তো জানলায় দাঁড়িয়ে। আমি ওদের খুঁজছি, আর ওরা আমাকে সারপ্রাইজ দিতে বাড়ি চলে এসেছে। আসলে বন্ধু বিনে কি আর থাকা যায়? একেই বলে বেস্ট ফ্রেন্ডস ফরএভার।